আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে বাজে প্রায় 6টার মতন। 6টা এখন তুই বাজে না, আরও 15 মিনিট বাকি আছে। আমি ভোর 5টা বাজে বেরিয়ে পড়ি হাঁটতে। আজকে অবশ্য সাইদুল বাবা আমার সাথে আসেনি, আমি একাই এসেছি। প্রতিদিন সকালে বিকালে 2 বেলা হাঁটি। আর আসার পথে বেলি ফুলের গাছ দেখেছি, দেখে কয়েকটা ফুল ছিঁড়েছি। এখন হাঁটতে হাঁটতে বাসায় চলে গিয়েছিলাম। বাসায় আসার পর একটু রেস্ট নিয়ে রান্নাঘরে চলে আসলাম। বুটের ডালটা আমি রাত্রে ভিজে রেখেছি। বুটের ডাল আলু সিদ্ধ করে নিয়ে প্রেসার কুকারে বুটের ডাল ভুনা করবো, আর সিদ্ধ আটা রুটি বানাবো। এখন বুটের ডালটা সিদ্ধ বসিয়ে দিই। তারপরে এদিকে আটাটাও সিদ্ধ করে ফেলেছি, আর এই ফাঁকে মশলাটাকেও কষিয়ে নেই। বুটের ডাল ভুনাটা এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে আর শেয়ার করলাম না। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, আর প্রেসার কুকারে আস্তে আস্তে বুটের ডাল সিদ্ধ হচ্ছে। আর 2-1টা সিজ দিলে নামিয়ে ফেলবো। এই যে সিদ্ধ হচ্ছে। তারপর তো সিদ্ধ হয়ে যাওয়ার পর মশলার মধ্যে বুটের ডালটা দিয়েও দিলাম, আস্তে আস্তে ভুনা করে ফেলি। তারপর তো আটাটা সিদ্ধ করে ভালোভাবে মথে নিয়েছে, একটা করে বেলে নিতেছে, একটা করে ছেঁকে নিতেছে রুটি। হয়ে গেল সকালের নাস্তাটা তৈরি। রুটিটা এখন বক্সে রাখি, আর বুটের ডালটা একটা বাটিতে বেড়ে রাখলাম। সাইদুলের বাবা তো শুয়ে আছে। আমার তো রান্না প্রায় 7টার মধ্যে হয়ে যায়। তারপরে তো এই যে আমি একা একাই বসে নাস্তা খাচ্ছি। সাইদুল বাবাকে ডাক দিলাম, বেজে গেছে 8টা। আমার খুব খিদে লেগে গেছে, আমি আর কতক্ষণ বসে থাকবো। সাইদুল বাবা উঠে ফ্রেশ হতে চলে গেল গোসল করতে। আমি এখন নাস্তাটা খেয়ে নিই, তারপরে সে নাস্তা খেয়ে নেবে না। মাশাআল্লাহ, বুটের ডাল ভুনাটা অনেক মজা হয়েছিল। তারপরে এই যে সাইদুল বাবা চলে আসলো, আসার পর সেও নাস্তা করে নিতেছে। সারামণি শুয়ে আছে, সাবা স্কুলে গেছে। আমার তো নাস্তা খাওয়া শেষ। আমি তো আম এখন তেমন একটা খাই না, তারপর আজকে একটু খেতে মন চাইলো, একটা আম ছুলে খেয়ে নিতেছি। সাইদুল বাবা চা খাচ্ছে, একটু চা বানিয়েছিলাম। সারামণি তো আবার চা ছাড়া দেখো সকাল আর নাস্তা হয় না। ঘন্টা 2 পর রান্নাঘরে চলে আসলাম। মুসুরি ডাল ধুয়ে নিয়েছি, রুই মাছ লবণদা রেখেছিলাম সকালে, বেগুন দিয়ে রান্না করব। ভাতের চালটা ধোয়া হয়ে গেছে, করলা ভাজি করব, আম ডাল রান্না করব। এই দুপুরের মেনু। ভাতটা বসিয়ে দিয়েছি। ডালটা 2-3টা সিজ হওয়ার পর নামিয়ে এখন করলা ভাজিটা বসিয়ে দিয়েছি, আর ডালটা ভালোভাবে ঘুটে নিয়েছি। এখন আম কেটে দিই, আম কেটে রাখি, তারপরে কিছুক্ষণ জাল দিব, তারপরে বাগার দিব। তারপর তো ডাল অনেকক্ষণ জাল দেওয়ার পরে এখন বাগারও দিতেছি। রসুন পেঁয়াজ আর জিরা দিয়ে ডাল বাগার দিচ্ছি। জিরা দিলে আলাদা একটা ফ্লেভার আসে ডালের মধ্যে, ডালটা খেতেও খুব ভালো লাগে। তারপর তো রুই মাছটা বেগুন আলু দিয়ে রান্না করবো। পেঁয়াজটা ভাজা হওয়ার পর আদা রসুন দিলাম, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এই যে এক চুলায় রুই মাছ ভেজে নিতেছে, আর পাশের চুলায় মশলাটা কষানো হচ্ছে, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমি তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন বেগুন আলু দিয়ে কিছুক্ষণ কষাই মশলার সাথে।
প্রায় কিছুক্ষণ কষানো হলো বেগুন আলু। এখন এর মধ্যে পানি দিয়ে দিই, বলক আসলে ভাজা মাছ ছেড়ে দিব। বলক তো চলে আসলো, এখন একটু শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তার উপরে মাছ দিয়ে দিব। বলক তো চলে এসেছে। তারপরে সারামণি তো স্কুলে গিয়েছিল, ও ভেলপুরি দেখে বলতেছে আম্মু খাবো। আমরা বললাম হ্যাঁ খাবো। সারামণি কিনে দিয়ে গেল ভেলপুরি, বড় বড় একটা, ভালোই লাগে ভেলপুরিটা খেতে, একটু টক টক, খুব মজা। আর যে বানায় তার হাতের ভেলপুরিটা খুব মজা। এর আগে একদিন খেয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে আবার খেলাম। আর এদিকে দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আমি সব খাবার টেবিলে নিয়ে আসলাম। করলা ভাজি, আম ডাল, বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল আর ভাত, এই দুপুরের মেনু। তারপর তো সাইদুলের বাবা খেতেও বসে পড়লো, দোকান থেকে আসার পর নামাজ পড়ে এসে খেতে বসে পড়লো। সাথে জান্নাত পাখিও আছে। আমি এখন খাবো না, কারণ ভেলপুরি খেয়েছিলাম, পেটটা একটু ভরা ভরা, পরে খেয়ে নেব নি। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।